দেশের অর্থনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত বিষয় নতুন জাতীয় পে স্কেল। আর এই নতুন পে স্কেলের কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছেন দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। কারণ প্রস্তাবিত নতুন পে স্কেল বাস্তবায়ন হলে প্রাথমিকের শিক্ষকদের বেতন বাড়তে যাচ্ছে দ্বিগুণেরও বেশি। একজন প্রাথমিক শিক্ষক যিনি মাসের পর মাস সংসার চালাতে হিমশিম খান, যিনি সকাল থেকে বিকেল পর্যন্ত শত শত শিশুর ভবিষ্যৎ গড়ে তোলেন, তার জন্য এই খবর নিঃসন্দেহে স্বস্তির, আশা জাগানিয়া। বেতন কমিশনের প্রস্তাব অনুযায়ী নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের জন্য মোট ২০টি গ্রেড নির্ধারণ করা হয়েছে। এতে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ১,৬০,০০০ টাকা, যা বর্তমান কাঠামোর তুলনায় বড় ধরনের পরিবর্তন। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা, যারা বর্তমানে ১৩তম গ্রেড বা এর আশেপাশের গ্রেডে রয়েছেন, তারা সবচেয়ে বেশি সুবিধা পেতে যাচ্ছেন। প্রস্তাবনা অনুযায়ী ১৩তম গ্রেডে মূল বেতন যেখানে বর্তমানে ১১,০০০ টাকা, সেখানে নতুন স্কেলে তা বেড়ে দাঁড়াতে পারে ২৪,০০০ টাকায়, অর্থাৎ মূল বেতনেই দ্বিগুণের বেশি বৃদ্ধি। শুধু বেতন নয়, এই গ্রেডগুলোতে টিফিন ভাতা, অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধা বাড়ানোর ওপরও জোর দিয়েছে কমিশন, যা প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের দাবির প্রতিফলন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। এবারের পে স্কেলে সর্বনিম্ন বেতন ও সর্বোচ্চ বেতনের অনুপাত কমিয়ে আনা হয়েছে ১:৮, যেখানে আগের পে স্কেলে এই অনুপাত ছিল ১:৯.৪। ফলে নিচের দিকের গ্রেডগুলোতে বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে। বর্তমানে সর্বনিম্ন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে অর্থনীতিবিদরা বলছেন, এর ইতিবাচক দিকের পাশাপাশি নেতিবাচক প্রভাবও থাকতে পারে। সরকারি কর্মচারীদের আয় বাড়লে বাজারে ভোগব্যয় বাড়বে, যা মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি করতে পারে। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বেতন কমিশনের প্রধান জাকির আহমেদ খান জানিয়েছেন, এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে হলে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ১,৬০,০০০ কোটি টাকা। বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের বার্ষিক ব্যয় হচ্ছে ১,৩১,০০০ কোটি টাকা। তিনি আরও বলেন, গত এক দশকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বহুগুণ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ভয়াবহভাবে বেড়েছে। এই বাস্তবতায় ১৮৪টি সভা আয়োজন করা হয়েছে এবং অনলাইন এবং অফলাইনে ২,৫৫২ জন অংশীজনের মতামত নিয়ে এই সুপারিশ তৈরি করা হয়েছে। তথ্যমতে গত ২৭ জুলাই ২০২৫ সালে সরকার ২৩ সদস্যের এই বেতন কমিশন গঠন করে। ৬ মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও কমিশন নির্ধারিত বাজেটের মাত্র ১৮% ব্যয় করে সময়ের আগেই কাজ শেষ করে। ২০১৩ সালে অষ্টম বেতন কমিশনের পর দীর্ঘ ১২ বছর পর গঠিত এই কমিশনের প্রতিবেদন এখন বাস্তবায়নের অপেক্ষায়। প্রতিবেদন গ্রহণের সময় অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ জানিয়েছেন, শীঘ্রই একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হবে, যারা এই প্রস্তাব বাস্তবে কিভাবে কার্যকর করা যায় সেই বিষয়ে কাজ করবে। সবশেষে প্রশ্ন থেকেই যায়, নতুন পে স্কেল কি শুধু সরকারি কর্মচারীদের স্বস্তি দেবে, নাকি এর প্রভাব গিয়ে পড়বে সাধারণ মানুষের বাজার খরচে? তবে একটি বিষয় নিশ্চিত, প্রাথমিক শিক্ষকদের জন্য এই পে স্কেল নতুন করে আশার আলো দেখাচ্ছে।